আজকে আমরা এখানে শান্তিপূর্ণভাবে ছিলাম। পুলিশ শান্তিপূর্ণ প্রোগ্রামে গ্রেনেড মেরে আমাদের একটা ভাইয়ের মাথা গ্রেনেডটা মেরছে, তার অবস্থা খুবই লাজুক। এখন সে বাঁচবে না মরবে আমরা জানি না সঠিক। এই পুলিশ শান্তিপূর্ণ প্রোগ্রামে সে ফেসিবাদের মতো আক্রমণ করছে। পুলিশ আমরা চাই ভাষা করতে পরে পুলিশ ভালো হবে এবং ভালো হচ্ছে, আমরা চাইছিলাম এইটাই। পুলিশ আমরা দেখি যে তাদের ভূমিকা, তারা গ্রেনেড মেরে তাদের আব্বাদের কুলে যায় বসে থাকে। সেনাবাহিনী আছে এখানে, আমরা সেনাবাহিনীর গায়ে এই পর্যন্ত কেউ কোনো হামলা করে নাই। গ্রেনেড মেরে তাদের আব্বার কুলে যায় বসে থাকে, সেফ এক্সিট নিয়ে তাদেরকে আব্বারায় বাঁচাবে। সেনাবাহিনী গেলে গা পলানির জায়গা পাইবো না এখান থেকে, লঙ্গি গুটা এত দেবো এই পুলিশ। অর্থাৎ পুলিশকে আমরা বলি তোমরা কার এজেন্ডা বাস্তবায়ন করো, তোমরা এখনো জনগণের খাতার এসে দাঁড়াও যদি বাঁচতে চাও। এখানে আমরা সকাল থেকে আসছি, এই মুজিববাদের যে শেষ ঠিকানাটা ছিল এটা ভাঙতে চাই এবং এইখানে আমরা সকাল থেকে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতেছিলাম। এই যে মুজিববাদের দূষররা এখানে পুলিশ পাঠিয়েছে, আসিফ নজরুলের মতো এই কুলাঙ্গাররা এই উপদেশটা ইয়াতে আসে দেখি আজকে এরা এইরকমভাবে নির্দেশ পেয়ে আমাদের উপরে গ্রেনেড, টিয়ার গ্যাস, লাঠিসুটা দিয়ে হামলা করতেছে। এবং আসিফ নজরুলের শাশুড়ি যে শাওন, এই শাওন আমাদেরকে হুমকি দিয়ে সরাসরি বলছে যে এখানে যারা আসছে তারা নাকি সেই মানে রাজাকার। রাজাকার বলতে কি বোঝায়? আমরা দেশপ্রেমী। রাজাকার হলো তরা যারা ভারত যায় নিরাপত্তা নেস, যারা ভারতে যায় ট্রানজিট নিয়ে বড় বড় কথা বলো। আসিফ নজরুলকে বলতে চাই আজকে এই যে পুলিশ পাঠিয়েছেন এই মুজিববাদের ঠিকানাকে রক্ষা করার জন্য, আপনিও কিন্তু কিছুদিন পরে এখান থেকে পলাইবেন। আপনার কোনো মানে বাংলাদেশে কোনো জায়গা হবে না, আপনার মতো লোক সেফ এক্সিট নিয়ে চলে যাবেন আমরা জানি, কিন্তু এই দেশের মানুষ এয়ারপোর্ট দিয়ে আপনাকে বেরোতে দিবে না। আপনার মতো কুলাঙ্কার এদের জন্যই এই জুলাই বিপ্লবটাকে আজকে আমরা এই জুলাই বিপ্লবের ফলকে ভোগ করতে পারতেছি না। এবং আসিফ নজরুলের মতো লোকরাই এই জুলাই বিপ্লবেরকে আমাদের রক্তের উপরে এসে তারা বেইমানি করতেছে আমাদের সাথে। এবং আজকের যে এই কর্মসূচি আমাদের শান্তিপূর্ণ ছিল, এই আসিফ নজরুলের মতো লোকজনের নির্দেশে আমাদের উপরে নির্মমভাবে হামলা করা হচ্ছে। এইখান থেকে ফিলখানা হত্যাকাণ্ড ঘটেছে, এইখান থেকেই শাপলা ঘটনা ঘটেছে, এইখান থেকে নির্দেশনা পেয়েই বাংলাদেশের যে স্বৈরাচার সে দানবের মতো হয়ে উঠছে। অতএব এই ফেসিবাদের যে দূষরের যে এই কেবলাকে আমরা ভেঙে দিতে চাই, এই কেবলা রাখতে চাই না। এবং আসিফ নজরুলের কেন এত মায়া কান্না আমরা এটা ভেঙে ফেললে। সুশীলগিরি আমরা চুদি না, সুশীলগিরি আপনি যা দিল্লি যায় মারান। অতএব হাসিনার কোনো ধরনের চাটাচাটি হাসিনার পক্ষে আমরা মেনে নিব না। আমরা বলতে চাই শাওনদের মতো লোকজন এই আসিফ নজরুলের মতো আজকে সেভ আছে, এই মহিলাদেরকে এই বাংলাদেশে জায়গা দেওয়াটা কখনোই আমরা অ্যাকসেপ্ট করি না। ওরা ভারতের দূষর, গুপ্তচর, রয়ের এজেন্ট, এদেরকে আমরা দেশ থেকে তাড়িয়ে দিব ইনশাআল্লাহ।